হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটা হলো গিয়ে লার্ন কিউবেক ফ্রেঞ্চ ইন বাংলা। সো ফ্রান্সের যে একটি প্রভিন্স কিউবেক, সেখানে সাধারণত আহ, ফ্রেঞ্চ ভাষায় জনগণ কথা বলে থাকে, মানে ফ্রেঞ্চ ভাষাগোষ্ঠী জনসংখ্যা বেশি। এছাড়াও আহ, আপনাদের একটা বিষয় বলা ভালো যে কানাডার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো দুইটা, একটা হলো ইংরেজি আর একটা হলো ফ্রেঞ্চ। তো এই জন্য আমি মনে করি যে সাধারণত যারা কিউবেকে স্থায়ী হওয়ার প্ল্যান ভবিষ্যতে, বা যারা এখন স্টুডেন্ট অবস্থায় কিউবেকে পড়াশোনা করতে আসতেছেন, আহ, বা অন্যান্য প্রভিন্সে থাকলেও যাদের কানাডাতে স্থায়ী হওয়ার জন্য আহ, একটা অপশন হিসেবে আপনি ফ্রেঞ্চটাকে ধরতে পারেন। কারণ আহ, প্রথমে আসি, কিউবেকে যাদের পরিকল্পনা তাদের জন্য আসলে স্থায়ী হওয়ার জন্য ফ্রেঞ্চ হলো ম্যান্ডাটরি। আপনি ফ্রেঞ্চ পারেন না তাহলে আপনি কিউবেকে স্থায়ী হতে পারবেন না। কারণ আমরা জানি যে কানাডাতে স্থায়ী হওয়ার একটা উপায় হলো পিআর। তো কিউবেকে পিআর এর জন্য আপনার ফ্রেঞ্চ ম্যান্ডাটরি। আর যদি বলি অন্যান্য প্রভিন্সের হিসাবে, আপনার অন্যান্য প্রভিন্সে আপনি যদি থাকেন, তাহলেও আপনার অন্যান্য প্রভিন্স থেকেও পিআর এর জন্য আপনার আহ, ফ্রেঞ্চ একটা এক্সট্রা পয়েন্ট দিতে পারে। আপনি অন্যান্য প্রভিন্স থেকে আপনি যখন পিআর এ অ্যাপ্লাই করবেন, তখন তারা সাধারণত জিজ্ঞেস করে থাকে যে আপনি ফ্রেঞ্চ পারেন কিনা, বা তাদের ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লাই করার সময় ওয়েবসাইটে একটা অপশন থাকে যে আপনি ফ্রেঞ্চ পারেন কিনা। এবং আপনি যদি সেটার প্রমাণ দিতে পারেন যে আপনি ফ্রেঞ্চ পারেন, তাহলে তার জন্য আপনি অবশ্যই এক্সট্রা পয়েন্ট পেয়ে থাকবেন। এবং আসলে বর্তমানে কানাডা ইমিগ্রেশনের যে কঠিন সময় যাচ্ছে, বা আহ, জটিলতা যাচ্ছে, তার জন্য আসলে আমি বলতে পারি যে আহ, যারা ফ্রেঞ্চ পারবেন, বা যারা ফ্রেঞ্চ শিখতেছেন বা অলরেডি পারেন, তারা আসলে অবশ্যই অন্যান্যদের থেকে আহ, এগিয়ে থাকবেন। তো এখন আমার প্রশ্ন হল, এখন আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে এখানে আমি আসলে কিউবেক ফ্রেঞ্চ কেন লিখেছি। আসলে আহ, ফ্রান্সে যে ফ্রেঞ্চ ভাষাটা ব্যবহার করা হয় আর কিউবেকে যে ফ্রেঞ্চ ব্যবহার করা হয়, দুইটার মধ্যে খুবই অল্প পরিমাণ পার্থক্য বিদ্যমান। আহ, তো এই জন্যই আসলে আমি এটাকে কিউবেক ফ্রেঞ্চ লিখেছি, কারণ আমার মেইন ফোকাস থাকবে কিউবেকে যে ফ্রেঞ্চ ভাষায় কথা বলা হয় সেটা নিয়ে। কিন্তু হ্যাঁ, আপনি যদি কিউবেকের ফ্রেঞ্চ পারেন, আপনি অবশ্যই ফ্রান্সে কিউবেকের ফ্রেঞ্চ দিয়ে চলাফেরা করতে পারবেন। একইভাবে আপনি যদি ফ্রান্সের ফ্রেঞ্চ পেরে থাকেন, সেটাও আপনার এই কিউবেকে চলাফেরা বা স্থায়ী হওয়ার জন্য যথেষ্ট আমি মনে করি। তো কিউবেকের টোটাল ফ্রেঞ্চকে আপনার 12টা ভাগে ভাগ করা হয়ে থাকে, লেভেল 1 থেকে লেভেল 12। তো আমরা প্রথমেই লেভেল 1 দিয়ে শুরু করছি, যেটাকে ফ্রেঞ্চে নুভো আ বলে থাকে। তো আহ, চলুন তাহলে আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমি যেটা দিয়ে শুরু করব সেটা হলো গিয়ে আপনার ইংরেজিতে যেটাকে আমরা বলি প্রোনাউন, সেটাকে ফ্রেঞ্চে বলা হয়ে থাকে প্রোনো। তো প্রোনাউন দিয়ে শুরু করব। আম, তো ফ্রেঞ্চে আমরা, সরি, ইংরেজিতে আমরা জানি যে কি কি প্রোনাউন বিদ্যমান, যেমন আই মানে আমি, ইউ তুমি, হি সে, শি সে, উই আমরা, দে তারা। এগুলো হলো প্রধান প্রোনাউন যেটা ইংরেজিতে ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা প্রত্যেকটার বিপরীতে তার ফ্রেঞ্চ প্রোনাউন বা প্রোনম জেনে থাকবো। তো আই, এটাকে ফ্রেঞ্চে বলা হয়ে থাকে যে। আবার আমি রিপিট করছি, আই, এটাকে ফ্রেঞ্চে বলা হয়ে থাকে যে। পরবর্তীতে ইউ মানে তুমি, এটাকে ফ্রেঞ্চে বলা হয়ে থাকে তু। তু অথবা ভু। ভু
এখানে সর্বশেষ যে এস বিদ্যমান এটাকে সাধারণত উচ্চারণ করা হয় না। সো আবার রিপিট করছি, ইউ এটার ফ্রেঞ্চ তু অর ভু। একইভাবে হি মানে সে, এটার ফ্রেঞ্চ হলো ইল, ইল। সো হি, এটা ফ্রেঞ্চ ইল, ইল। একইভাবে শি, শি এটার ফ্রেঞ্চ এল, এল, শি এল। তারপরে উই মানে আমরা, উই এটার ফ্রেঞ্চ হলো নু, নু। সো উই, নু। এটাও, এখানেও আপনার সর্বশেষ এস এটা উচ্চারণ করা হয় না। এবং সবশেষ দে মানে তারা, এটার ফ্রেঞ্চ হলো ইল, ইল অথবা এল। এবং এখানেও আপনার সর্বশেষ অক্ষর এস উচ্চারণ করা হয় না। তো আবার বলছি, দে এটা হলো ইল অথবা এল। এবং এটা সাধারণত এখানে ইল অথবা এল দুইটার অর্থই ইংরেজিতে দে, কিন্তু কোনটা কোথায় ব্যবহার করা হয় এটা পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপাতত আপনারা এটা মনে রাখতে পারেন যে দে টার ফ্রেঞ্চ ইল অথবা এল। তো যদি আমি পরবর্তীতে যাই, এখানে আসলে আমি আপনাদের জন্য আবার রিপিট করার জন্য সেই ফ্রেঞ্চ প্রোনাউনগুলো রেখেছি বা প্রোনম, এবং তার পাশাপাশি এগুলোর বাংলা কিভাবে উচ্চারণ করতে পারেন সেটার সুবিধার্থে লিখে দিয়েছি। যেমন আই, আই এটার ফ্রেঞ্চ জে, জে। সো এখানে আমি জে পাশাপাশি লিখে দিয়েছি। একইভাবে ইউ, ইউ, ইউ এর ফ্রেঞ্চ তু, তু, তু। সো ইউ এটার ফ্রেঞ্চ তু। সো একইভাবে ইউ তার ফ্রেঞ্চ ভু। তো এখানে আসলে তু আর ভু, এখানে একটা পার্থক্য বিদ্যমান। তুটা হলো আপনার কাইন্ড অফ ইনফর্মাল এবং ভু এটা হলো ফর্মাল। তো সাধারণত আরো যদি বিস্তারিত করে বলি, যেমন আপনি একটি বাচ্চা, ছোট বাচ্চার সাথে কথা বলছেন, তো আপনি তাকে তু বলে সম্বোধন করতে পারেন, কারণ আপনি ছোটদের সাথে আমরা সাধারণত ইনফর্মাল ভাবেই কথা বলে থাকি। বা আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন, তখন আপনি তু করে বলতে পারেন। বাট যখন আপনি আম, কোনো অফিসিয়াল কাজে ব্যবহার করে কথা বলে থাকবেন, তখন সাধারণত ভু টা ব্যবহার করা হয়ে থাকে। আম, বলা বাহুল্য যে আপনার ফ্রান্স মানে ফ্রান্সের যে ফ্রেঞ্চ, সেখানে সাধারণত শুধুমাত্র ভু ব্যবহার করা হয়ে থাকে। সেখানে আসলে তু এর কোনো ব্যবহার আম, নাই। তো একইভাবে আবার হি এটার ফ্রেঞ্চ ইল, ইল। সো তারপরে শি এটার ফ্রেঞ্চ এল, এল।
এবং উই উই এটার ফ্রেঞ্চ হলো নু নু এবং সবশেষ দে দে এটার ফ্রেঞ্চ হলো ইল ইল অথবা এল এল আম, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে এই যে প্রোনাউনটা দেখানো হলো আপনারা এটা আম, কয়েকবার প্র্যাকটিস করবেন। তো আশা করি আপনারা প্র্যাকটিস করতে করতে তারপরে এটা আপনাদের আয়ত্তে চলে আসবে। আর যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে এবং পরবর্তীতে আরো পরবর্তী ভিডিওর আপডেট পেতে চান এবং এই রিলেটেড ফ্রেঞ্চ রিলেটেড ভিডিও আপডেট পেতে চান, তাহলে আপনারা সবাই ভিডিওটিতে একটি করে লাইক অথবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আহ, সেটা আপনার নিউজ ফিডে বা আপনার ইউটিউবের ফার্স্ট পেজে চলে আসবে। এবং এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।